তালে আকিস করবে আমরা এই 9টা মাস এই কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমরা বাল বাচ্চা নিয়ে না খেয়ে আছি। আজকে মনে করেন বশির সাহেব তার মিলগুলো চালাচ্ছে, আমাদের মিলগুলো চলতেছে না। আমাদের এই শ্রমিকগুলো আপনি দেখেন অনেক শ্রমিক রয়েছে, তাদের কোনোই নেই। সামনে আমাদের ঈদ, আমাদের এই মুহূর্তে রপ্তানি বন্ধ করে দিচ্ছে। আমরা রপ্তানির সাথে না হলেও আমাদের 10 থেকে 12,000 লোক আমাদের এই রপ্তানি কাজ করে। এইগুলো আমরা এখন কি করবো? আমরা না খেয়ে মরবো? আমরা আপনারাই বলেন। পাট মুরগি যে কামখালি করতেছে এটা তো মেনে নেওয়া যাবে না। হঠাৎ করে বশির সাহেব আবার রপ্তানি বন্ধ করে দিছে, এই কারণে আন্দোলনে আমরা নামছি। আমাদের শ্রমিকের কোনো 9 মাস ধরে কাজ নাই, আমাদের কাজ আবার রপ্তানি না, আমরা সবাই পথে নামিয়ে গেছি। কৃষক, শ্রমিক, মালিক, আমরা এই কাঁচাপাট বশির সাহেবের অনুরোধে সেই সরকার আমাদের কাঁচাপাট নিষিদ্ধ করছে। আমাদের কাঁচাপাটে 50,000 শ্রমিক এই বেল্টে কাজ করে। এই প্রেস, জুট প্রেসগুলো ধ্বংসের পথে হয়ে গেছে। যখন সরকারি মিলগুলা খোলা ছিল, পাটের চাহিদা মিলগুলা পাট নিচ্ছিল সরকারি মিলগুলা, বেসরকারি মিলগুলা, তখনও বাংলাদেশে পাট উদ্বৃত্ত হইতো। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এইটার পরিমাণ আমাদের লিখে দিচ্ছি আমরা। এই বছরও যে ক্যারি ওভার হচ্ছে, এবার আবার আগাম বৃষ্টি হয়েছে, যার জন্য এইবার ফলন আরও ভালো হবে। এখন এই যে পাট, এই পাট দিয়ে আপনি কি করবেন? একটা পর্যায়ে হবে কি, আপনি যখন পাটের এই মিল মালিকদের মূল টার্গেটটা হচ্ছে, আপনি যখন পাটের প্রচুর যোগান হয়ে যাবে, আমরা পাট রপ্তানি করতেছি না, তাহলে তো এইটার মিল মালিকরা তো পাটের চাচ্ছে পাটের রেটটা পড়ে যাক। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এইটার ভিতরে কিছুটা উল্লেখ আছে, যখন পাটের রেট পড়ে যাবে তখন কিন্তু এই মিল মালিকরা আরামে হয়তো এইবার কিনলো, আরামে হয়তো বা, কিন্তু আপনার কৃষক কিন্তু যখন পাটের উৎপাদন যখন দেখবে যে আমি ন্যায্য মূল্য পাচ্ছি না, ওই কৃষক কিন্তু পরের বার আর ওই পাট বুনবে না, আগ্রহ হারাই ফেলবে। তাহলে যদি একবার পাটের বাজার, কৃষকরা যদি পাটের ওই ইয়ার থেকে প্রোডাকশন থেকে কমায় দেয়, তাহলে ওই কৃষকরা আবার আপনি নিয়ে আসবেন, আবার পাটের বাড়াবেন, এটা একটা কঠিন ব্যাপার। আপনার এই নীতি অল্প দিন চালু থাকলে পাটের বাজার, পাট শিল্পটাই ধ্বংস হয়ে যাবে, উৎপাদন কমে যাবে। অনতিবিলম্বে আমরা কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্য তালিকা হতে অব্যাহত প্রদান করা না হলে আমরা সীমাহীন আর্থিক ক্ষতির মধ্যে পড়ব এবং ব্যাংকের ঋণগ্রস্ত হয়ে পড়ব। সেক্ষেত্রে সব দায় সরকারেরই বহন করতে হবে। বর্ণিত শর্তের কারণে বছর শেষে প্রায় 15-20 লক্ষ বেল পাট উদ্বৃত্ত রয়ে যাবে। দেশে উল্লেখযোগ্য পরিমাণ কাঁচা পাট উদ্বৃত্ত থাকার পরও নির্দিষ্ট একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য দেশের ক্ষতি করে হঠকারীভাবে কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। আমরা দাবি করতেছি যে আমাদের এই যে শর্তটা এটা উঠায় দেওয়া হোক অতি শীঘ্র।